হ্যালো গাইস, দেখুন কলকাতা ফুটবল এখন কাজ করছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আর যারা আমার সাথে আছে তাদের কাছে একটু শোনো, আমি লাস্ট ভিডিও 200 तो मजेदार होता है। मैं जानता है। আজ আমাদের কলম ঢালা হবে, মাটির ভিতর থেকে উপরে তোলা হবে, তার জন্য এই কাজ চলছে। 50 ফুটের পাইপ কেন? 50 ফুটের পাইপ কেন? এই পাইপ এটা মেশিন কিনবে, পাইপ মেশিন করবে তো, মেশিন কিনতে বললাম ওটা চায়না, আবার চায়না মেশিন কিনবে ঘর আবার সে তোতরা খাবে গোড়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই গোড়া ঢালাই হবে। ম্যাডাম প্লাস্টিক নিয়ে কি করবেন? সিমেন্ট চাপা দেব। সিমেন্ট? হ্যাঁ, ওয়েদারটা আজকের একটু খারাপ আছে, যা গরম পড়েছে ওই জন্য করে আর কি সিমেন্ট চাপা দেওয়া হবে। এদিকে গোড়া ঢালাই হবে। এদিকে বোটগুলো খুব সুন্দর করে মারা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর কি 3 দিকে মারা হয়েছে, লাস্ট ফিনিশিং মারা চলছে। হ্যাঁ, আর আমার বর্মা আপনারা দেখেন তো, উনি আজকে আমার বাড়িটা দেখতে এসছে যে কতদূর কাজ এগোলো। বর্মা কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগে। আর এই ঘরের কাজ ঠিক আছে? হ্যাঁ, একদম ভালো। ঘরের ডিজাইনটা একদম ভালো ডিজাইন, ভালো ডিজাইন। আচ্ছা, আজকে দুপুরবেলা কি দিয়ে ভাত খাওয়া দাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে দুপুরবেলা আলু, আলু, লাল আলু, টমেটো, মাছ। দেখেছো আমাদের গ্রাম বাংলার মানুষ শুধু খাওয়া দাওয়া, দেখো কত রকমের আলু টমেটো এইসব দিয়ে খাওয়া দাওয়া করি। চাষের আলু, একেবারে চাষের আলু থেকে সবজির আলু, সমস্ত আলু তুলে আমরা খাওয়া দাওয়া করি। যেহেতু এখন ঘরের কলমের কাজ চলছে আর বেশি বাকি নেই ঘরের কলমগুলো উঠতে। একটা তো কমপ্লিট হয়ে গেল আমাদের, নাকি মেজদা, কি বলো? আর কি আজকে আমাদের বড় ইঞ্জিনিয়ার আসেনি, মেজর ইঞ্জিনিয়ার এসছে, তো উনি সেই সকাল থেকে মানে এইসব বোট ফোট ফিটিং করছে। হ্যাঁ, মেজদা এটা কমপ্লিট হয়ে গেছে নাকি, না এর পিছনে আর কিছু মারতে হবে? হয়ে গেছে, আবার পরেরটা নেক্সট। আর এসব প্যাকেটে করে কি খাবার টাবার নাকি? পেরেক যন্ত্রপাতি নিয়ে কি হবে? আরো একটা বোট এদিকে কমপ্লিট হবে। প্যাকেট নিয়ে ঘুরছে কেন? বর্মা কি হচ্ছে গিয়ে, তুমি তো হচ্ছে গিয়ে সেই সকাল থেকে দেখছো
পিঁপড়ে কি আছে? পিঁপড়ে কামড়ে দিয়েছে? এবার রক্ত বেরোচ্ছে বাবা। হ্যাঁ, কত জোরে একটা পিঁপড়ের কত ক্ষমতা দেখো, কেমড়ে দিয়ে। যাও যাও, মলম দাও, মলম দাও। পিঁপড়ে কেমড়ে রক্ত বের করে দেয়। সর্বনাশ, পিঁপড়ে কেমড়ে রক্ত বেরিয়ে গেছে, বিরাট ব্যাপার। ঘটনা শুনুন, আমার মেজো ভাই এখন পালাচ্ছে। এখন উনি যে দেখতে পাচ্ছ হাতে, এটা হচ্ছে এর ময়দা, আর উনি বেসন বলে কিনে নিয়ে এসছে ভুল করে আর কি, মাছের খাবার দেওয়ার জন্য। মানে এত বড় ভুল করলে চলে? হ্যাঁ, এত বড় হিসেবে চলে। আমার বড় মেজো ছেলে বেসন বলে ময়দা নিয়ে এসেছে, দোকানদার ঠকিয়েছে। হ্যাঁ, আরো আমার মেজো ভাই যদি দোকানদার বলে যে এই মালটা 16 টাকা কিনেছি, 15 টাকা দিচ্ছি, বলে না তুই 16 টাকাই নে। না, বলবে 17 টাকা নিয়ে তো লস হবে না তো। বিশাল ছেলে আমার মেজো ভাই। তো ময়দা আর বেসনের মধ্যে এখনো পার্থক্য চেনে না এত বড় ছেলে, কি হবে আল্লাহ। কই মেজা, বেসনটা আনো দেখি। এটা এইবার আচ্ছা, ময়দা আর বেসন। আচ্ছা, ওই মানুষটা দেখো, ওই মানুষটার বলিনি তো। আচ্ছা, ওই মানুষটা জিজ্ঞেস করো এটা কি। ভাই ভাই এখানে আয়, ভাই আয় না ভাই, আসবে তা। ভাই এটা ময়দা না বেসন বলো তো ভাই? ময়দা তো। আর আমার মেজো ভাই বলে বেসন, বলে পুকুরে দিতে যাচ্ছে। একটু হলুদ, হ্যাঁ হলুদ মতো হবে বেসন। তুমি বেসন হাতে বললি পড়ে যাবে। ও তো ছোলা, ছোলা না কি, ওটা ভেঙে বেসন হয়। আর এগুলো তো আটা, তোমার কাঁচা আটা, একদম সাদা। কি ভিডিও করে ছাড়বে? হ্যাঁ, হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে।